বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানের নীরব পরিবেশে শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এক রহস্যঘেরা সমাধি। এটি রূপজান বিবির সমাধি, যাকে ঘিরে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। কথিত আছে 1915 সালে রূপজান বিবির মৃত্যুর পর ইংরেজ স্বামী অগাধ ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে বিপুল পরিমাণ সোনা, হীরা ও জহরত সহ তাকে একটি কনক্রিটের পাকা সমাধিতে সমাহিত করেন। এরপর থেকেই সমাধিটিকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা গল্প ও কিংবদন্তি। লোকমুখে প্রচলিত আছে পরবর্তীতে ডাকাতরা এই মূল্যবান সম্পদ লুট করার চেষ্টা করলেও তারা সফল হতে পারেননি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বগুড়ার ঐতিহাসিক রূপজান বিবির সেই সমাধি। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে। তো এখান থেকে এখন ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো স্বর্ণে মোড়ানো রূপজান বিবির কবর। দেখেন, এটাই হচ্ছে নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানের কিন্তু মূল গেট। এখন এই গেট দিয়ে কিন্তু এই যে আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমার আশেপাশে যতদূর কিন্তু দেখা যাচ্ছে সব কিছু, আশেপাশে শুধু কবর আর কবর। এখানে কবর ছাড়া অন্য কিছু আর নাই। কিন্তু এটা হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় গোরস্থান। এই হাজার হাজার কবরের মাঝে এখানে কিন্তু একটা সম্ভ্রান্ত নারীর কবর রয়েছে, সেটা হচ্ছে রূপজান বিবির কবর। অনেকে যেটা বলে সেই কবরটা নাকি স্বর্ণে মোড়ানো কবর বা স্বর্ণ দিয়ে বাঁধানো কবর। আসলে সেই কবরের ইতিহাস কী এবং কী জন্য লোকে একে স্বর্ণে মোড়ানো বা স্বর্ণে বাঁধানো কবর বলে, সেটাই কিন্তু আজকে তুলে ধরবো এবং সেই কবরটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি সেই রূপজান বিবির সেই স্বর্ণে বাঁধানো কবরের কাছ থেকে। এই যে দেখেন, আমি কিন্তু এখন সেই আলোচিত রূপজান বিবির কবরের দিকেই কিন্তু আমি এখন এগোচ্ছি। এই দেখেন, একদম আঞ্জুমান ই গোরস্থানের যে ঢোকার পরে যে পূর্ব দিকের যে ওয়ালটা রয়েছে, সেই পূর্ব দিকের ওয়ালেই রয়েছে এই রূপজান বিবির কিন্তু কবর। এই যে দেখেন, এই যে পূর্ব পাশের যে প্রাচীর, সেই প্রাচীরের সাথেই কিন্তু এই যে বিশাল একটা সমাধি। দেখেন, এই কবরটি হচ্ছে রূপজান বিবির কবর। এই যে দেখেন, আমি এখন যে কবরটার পাশে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে রূপজান বিবির সেই কবর। তো এই কবরটা এত আলোচিত কারণ হচ্ছে যে কবরটা দেখেন খুবই কিন্তু অনেক বড় এবং খুবই মজবুত একটা কবর। তো এই কবরের মূল যে আলোচনা, সেটা হচ্ছে এখানে কিন্তু ভালোবাসার নিদর্শন হিসাবে কিন্তু এই কবরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে রূপজান বিবি, এই রূপজান বিবি ছিলেন হচ্ছে বগুড়ার সম্ভ্রান্ত একজন মুসলিম ঘরের কিন্তু মেয়ে। এই রূপজান বিবি যখন মারা যান, তখন কিন্তু তার স্বামী এই যে সোনা দানা স্বর্ণালঙ্কার সব কিছু দিয়ে কিন্তু এনাকে এই কবরটা দেওয়া হয়। এই যে দেখেন, এখানে একটা পংক্তি লেখা আছে, কবিতার কয়েকটা চরণ লেখা আছে যে রূপজান বিবির কবর, মৃত্যু ইংরেজি 10ই মার্চ 1915 সালে কিন্তু উনি মারা যান। এবং এখানে যেটা লেখা আছে যে সংসারের প্রান্ত ভাগে লোভিয়া জনম, দিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে, প্রেমিকের অশ্রু নেত্র জলে গাঁথায় সমাধি, হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। এই কবরটা সম্পর্কে আপনারা জেনে থাকবেন যে খুবই আলোচিত একটা কবর। আসলে বগুড়ার একটা সম্ভ্রান্ত মুসলিম ঘরে কিন্তু এই রূপজান বিবি জন্মগ্রহণ করেছিলেন এবং রূপজান বিবি ছিলেন অনিন্দ সুন্দরী একজন নারী। এনার রূপে মুগ্ধ হয়ে সেই সময়ের বগুড়া স্টেশনের স্টেশন মাস্টার ইংরেজ একটা বাবু সেখানে এই বগুড়া স্টেশনে কিন্তু উনি চাকরি করতেন। এই চাকরির সুবাদে তিনি কিন্তু এই রূপজান বিবিকে একটা সময় দেখে ফেলে এবং দেখার পরে রূপজান বিবির রূপে মুগ্ধ হয়ে তিনি রূপজান বিবিকে প্রেম নিবেদন করেন। তাদের দুইজনের মধ্যে প্রেমও হয়, ভালোবাসা হয়, কিন্তু বাধা সাজে সেই সময়ের সমাজ ব্যবস্থা। কারণ সেই সময়ে একজন খ্রিস্টান পুরুষের সাথে একজন মুসলিম নারীর বিবাহ কিন্তু সমাজ এটা কখনোই মেনে নেয়নি। এই কারণে
সেই সময় অনেক দিন দরবার হয় এবং দিন দরবার শেষে তাদের ভালোবাসার কিন্তু জয় হয়। তখন ওই রূপজান বিবি এবং এই ইংরেজ বাবুর সাথে কিন্তু বিয়ে শাদী হয়। কিন্তু বিয়ের 1 বছরের মাথায় ঘটে বিপত্তি। রূপজান বিবি যখন সন্তান সম্ভবা হয় তখন এই ইংরেজ বাবু তার চাকরির সুবাদেই হোক বা অন্য কোনো কাজেই হোক কলকাতাতে তিনি অবস্থান করেন। তো সেই সময়ে এই রূপজান বিবি প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে যখন কলকাতার পথে নিয়ে যেয়ে রওনা দেওয়া হয়, সেই পথিমধ্যেই কিন্তু এই রূপজান বিবি তখন মারা যায়। এবং মারা যাওয়ার পরে তখন এই ইংরেজবাবু এটা জানতে পারেন এবং তাকে যখন সমাহিত করা হয় তখন এই রূপজান বিবি যে স্বর্ণালঙ্কার ব্যবহারগুলো করতেন এবং তার স্বামীর যত টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার ছিল সেই স্বর্ণালঙ্কার নাকি এই কবরে দিয়ে এই রূপজান বিবির সমাধির পাশে সেই টাকা পয়সার সাথেই রূপজান বিবিকেও নাকি কবর দেওয়া হয়েছিল। এই জন্যে অনেকে বলে এটা নাকি স্বর্ণে বাঁধানো কবর বা স্বর্ণে মোড়ানো কবর। অনেকে বলে যে 10 কেজি স্বর্ণালঙ্কার রয়েছে, অনেকে বলে 20 কেজি স্বর্ণালঙ্কার রয়েছে, অনেকে বলে কোটি টাকার সমমূল্যের এখানে ধন দৌলত রয়েছে। এই কারণে দেখেন অনেক সময় নাকি এই অঞ্চলের একজন বিখ্যাত ডাকাত, কাবেজ ডাকাত, এই যে দেখেন এই যে প্রলেপগুলো দেওয়া হয়েছে এইগুলোতে নাকি অনেক সময় হাতুড়ি দিয়ে বা কিছু দিয়ে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই কবরটা উনি ভাঙতে পারেনি। দেখেন কি মজবুত একটা কবর। তো এটাই সেই বগুড়ার আলোচিত রূপজান বিবির কবর। একটা কথা কি যে উনি ভালোবাসার নিদর্শন হিসাবে কিন্তু এটা দেখে দিয়ে গেছেন। আর এই রূপজান বিবি যখন মারা গেলেন তারপর থেকে নাকি ওই ইংরেজ যে বাবু রয়েছিলেন এই স্টেশন মাস্টার, এনাকে নাকি আর বগুড়াতে ওইভাবে দেখা যায়নি বা কেউ জানেও না। আবার এখানে আরও বিষয় আছে যে এত বড় একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে বা এত একজন স্টেশন মাস্টারের বউ এই রূপজান বিবির কবরে কিন্তু কেউ আসেও না, কারণ এই রূপজান বিবির কে আত্মীয় স্বজন এটা কিন্তু কেউ জানতেও পারে না। এটাই সেই বগুড়ার আলোচিত রূপজান বিবির কিন্তু কবর।